হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে হঠাৎ ঘুরতে গিয়েছিলাম মেলায়। এখন মন চাইলো মার বাসায় যাই, আর মার বাসায় যেহেতু যাবো একটি মুরগি সাথে করে নিয়ে যাই, যেন যে রান্না করে ঝটপট খেতে পারি সবাই মিলে। এজন্য আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে মুরগি নিয়ে যাব। এই তো আমি বাজারে চলে আসলাম, আর এখন আমি মুরগির দোকানে মুরগি নিয়ে বাসায় ফিরে আসলাম। এই যে আমি বাসায় এসে মার বাসায় হাসতেছিলাম আর বলতেছিলাম মুরগি কিনে নিয়ে আসছি। আর এই যে রাতের বেলা মুরগি কোটাকুটি শুরু হয়ে গেছে, এখন রান্না করব। এজন্য সব মুরগিটা আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি লাল একটা বড় মুরগি নিয়ে আসছিলাম, এজন্য এটা আমি অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন এই যে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল গরম করে নিলাম। আর এখন আমি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। আর এই যে মুরগিটা ধুয়ে টুয়ে ভালো করে রেডি করে রেখেছি, আর পেঁয়াজটা একেবারে ভেজে নিচ্ছি বাদামি কালার আসার জন্য। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বাদামি কালার করে নিব। এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, আর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এর জন্য আমি একসাথেই করেছি। এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার এক স্পেশাল মশলা আছে, যেটা আমি দিয়ে আজকে রান্না করব। এই যে সামান্য পরিমাণ লবণ দিলাম, সেই মশলাটা দিলে কিন্তু আমার অন্য বাড়তি আর কিছুই লাগে না। আমি এই যে দেখেন, এটা আমি সারা বছর করি, ডিব্বায় রেখে দিই। এই যে আমি আমার মার বাসায়ও করে রেখেছিলাম। এই স্পেশাল মশলা আমার অনেক রকমের। যদি আমার এই মশলার রেসিপিটা দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিবেন। আমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখতে চান কিনা, তাহলে আমি অবশ্যই করে দেখাবো। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার স্পেশাল মশলাটা যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, আর কমেন্টে জানাবেন কি কি দিয়ে আমি কি মশলা দিয়ে এই মশলাটা বানিয়ে রাখি। ঠিক আছে, এর জন্য কিন্তু আমি জিরা বাটা দিই না, কারণ আমার ওই মশলাটা একসাথেই আমার জিরা থাকে, এজন্য আমি আর আলাদা করে জিরা বাটা দিই না। এই যে ভালো করে কষিয়ে এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি মাংসটা একেবারে কষা কষা করব। একেবারে দেখা যায় মানে ঝোল হবে না, ভুনা ভুনা টাইপের হবে। এই জন্য আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মুরগির পেটে 2টা ডিমও হয়েছিল, আমি ডিম 2টা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার মাংসটা আজকে একেবারে আমি মাখা মাখা রান্না করব, এর জন্য আমি ভালো করে কষিয়ে নিব। বেশিটা পরিমাণ ঝোল রাখবো না, বিধায় পানিও বেশি দিব না। আমি যতটা পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য কষানো লাগে ঠিক ততটাই কষাবো। এই যে আমি ভালো করে কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা ভালো করে একেবারে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি মানে দেখা যায় যে মাংসটা যতটুকু পরিমাণ সিদ্ধ হওয়া লাগে ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে একেবারে সিদ্ধ করে নিচ্ছি। এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে একেবারে ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখেন আমার মাংস রান্না, আমার মাংসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আমার একেবারে মাখা মাখা করে মাংসটা রান্না করেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাকে জানাবেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।